সহবাসের সময় লিঙ্গ সঠিকভাবে উত্তেজিত বা ইরেকশন না হওয়া বা না দাঁড়ানোকেই আমরা ক্লিনিক্যালি সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা ইডি বলে থাকি। আসুন জেনে নেই এই ইডি কেন হয় এবং ইডি এর হোমিওপ্যাথি চিকিৎসা কি, এবং ইডি হলে বা ইরেকটাইল ডিসফাংশন হলে কোন কোন কাজগুলো করলে বা কোন কোন মাধ্যমে এটা প্রতিকার বা প্রতিরোধ করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার এম বখতিয়ার রহমান, আমি আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন এবং ইরেকটাইল ডিসফাংশনের হোমিওপ্যাথি চিকিৎসা এবং ইরেকটাইল ডিসফাংশনের প্রাকৃতিক চিকিৎসা। প্রিয় বন্ধুরা, সবার প্রথম যে কথাটা বলবো, আসুন জেনে নেই ইরেকটাইল ডিসফাংশনটা কি। সাধারণত যৌন জীবনে সর্ববৃহৎ যে একটা রোগ, বৃহৎ বা সবচেয়ে বহুল পরিচিত বা সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত পুরুষরা, সেই রোগটাই হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা ইডি। এই রোগটা ক্লিনিক্যালি এটার সংজ্ঞা হচ্ছে এই যে সহবাসের সময় লিঙ্গ সঠিকভাবে উত্তেজিত না হওয়া বা লিঙ্গ পুরোপুরি উত্তেজিত না হওয়া বা লিঙ্গ পুরোপুরি শক্ত না হওয়াকে সাধারণত ক্লিনিক্যালি ইরেকটাইল ডিসফাংশন বলা হয়ে থাকে। এই রোগটা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে মূল কারণ দুইটি। একটা হচ্ছে ফিজিক্যাল কজ, আর একটা হচ্ছে মেন্টাল কজ। একটা হচ্ছে ফিজিক্যাল কজ, আর একটা হচ্ছে মেন্টাল কজ। প্রথম জেনে নেই মেন্টাল কজগুলো কি কি, এরপরে আলোচনা করব ফিজিক্যাল কজগুলো নিয়ে। বন্ধুরা, মেন্টাল কজগুলোর মধ্যে প্রথম যে বিষয়গুলো, সেটা হচ্ছে একজন ব্যক্তি মানসিকভাবে আঘাতগ্রস্ত হয়ে অথবা ইনজুরি হয়ে অথবা শোকাগ্রহ হয়ে অথবা তাকে কেউ ভয় পেয়েছে অথবা সে মানসিকভাবে কষ্ট পেয়েছে অথবা মানসিকভাবে সে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে সে টর্চার হয়েছে অথবা মেন্টালিটি তাকে টর্চার করা হয়েছে বা মেন্টালিটি সে শোকাহত বা তাকে কেউ অপমান করেছে অথবা সে ঋণগ্রস্ত অথবা সে ভয় পেয়েছে অথবা তাকে সে উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ভীতু, এরকম অনেকগুলো কারণেই একজন ব্যক্তি ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হতে পারে। এর মধ্যে মূল কারণগুলো হচ্ছে একজন ব্যক্তি যদি ভয় পায় অথবা সে যদি শোকাহত হয় অথবা সে যদি উদ্বেগ, উৎকণ্ঠা অথবা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তাহলে একজন ব্যক্তি মানসিকভাবেই অসুস্থ হয়ে একজন ব্যক্তি ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হতে পারে। এরপরে এখন আমি আপনাদেরকে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশনের ফিজিক্যাল কজগুলো কি। বন্ধুরা, ইরেকটাইল ডিসফাংশনের ফিজিক্যাল কজগুলোর মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে একজন ব্যক্তি যদি ফিজিক্যালি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে, যেমন ধরেন অ্যাক্সিডেন্ট করেছে, অথবা সে যদি তার যে অর্গান রয়েছে যেমন হার্ট, ফুসফুস, লাংস, এই অর্গানগুলোর মধ্যে যে কোনো একটা বড় কোনো অর্গান অসুস্থ হয় অথবা ডায়াবেটিস অথবা ধরেন যে সে অন্য কোনো বড় কোনো ব্যাধিতে আক্রান্ত, এই সকল মৌলিক কারণেও একজন ব্যক্তি ফিজিক্যালি ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হতে পারে। এখন আসছি যে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হলে সে কিভাবে এটা থেকে উত্তোলন করবে অথবা এটা থেকে সে কিভাবে প্রতিকার লাভ করবে অথবা সে কিভাবে এটা থেকে সুস্থ হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পুরো লেকচারটা আপনারা শুনবেন। ইনশাল্লাহ আজকের এই লেকচারের পর থেকে আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, সবার প্রথম যে কথাটা বলবো, একজন ব্যক্তি ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাভয়েড স্ট্রেস, অর্থাৎ সে কোনোভাবে কোনো চাপ মুক্ত থাকবে, অর্থাৎ কোনো ধরনের দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, এইরকম যত ধরনের অনৈতিক কাজ রয়েছে বা অনৈতিক দুশ্চিন্তা রয়েছে, এগুলো থেকে সে বিরত থাকবে। এমনকি সে পজিটিভ চিন্তা ভাবনা করবে, পজিটিভ ভাববে, সে সাহস রাখবে। অর্থাৎ দেখেন, সেনাবাহিনীর ট্রেনিংয়েও কিন্তু বলা হয় যে সাহসটাই হচ্ছে, সাহসীরাই জয়ী। তার মানে আপনাকে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর এটা এক ধরনের যুদ্ধ বলতে পারেন। স্বামী স্ত্রীর সহবাসটা এটা এক ধরনের যুদ্ধ। এই ব্যাটেলটা বা এই যুদ্ধে আপনাকে জয়ী হতে গেলে আপনাকে সাহস রাখতে হবে, আপনাকে কোনো ধরনের ভয় পাওয়া যাবে না। আমি অসংখ্য রোগীর সাথে কথা বলে দেখেছি যে বেশিরভাগ রোগী সাধারণত কি করে, যে সাধারণত যে কোনো কারণে হোক সে ভয় পেয়ে যায়। ডাক্তার সাহেব বা ডাক্তার ভাই, আমি আসলে আমার স্ত্রীর কাছে গেলে কি হবে না হবে, এটা নিয়ে সে হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়,
মানে এটা নিয়ে সে আসলে যখন সে ভয় পেয়ে যায় তখন সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু সে যখন সাহস রাখে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করে এবং সে আসলে তখন আলহামদুলিল্লাহ সে ভালো পারফরমেন্স করে। তাই আমি আপনাকে প্রথম যে বিষয়টা করব, অ্যাভয়েড স্ট্রেস, কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না, কোনো ধরনের টেনশন করবেন না, কোনো ধরনের ভয় পাবেন না। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে শক্তি দিয়েছেন এই শক্তির সঠিক ব্যবহার করলেই আপনি আপনার স্ত্রীকে সঠিক পারফরমেন্স দেখাতে পারবেন। এরপরে যে ২ নাম্বার বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। বন্ধুরা, ইরেকটাইল ডিসফাংশন থেকে পরিত্রাণের বা মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাকে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এর মধ্যে রয়েছে আপনাকে এরপর কেগাল এক্সারসাইজ রয়েছে, দৌড় রয়েছে, পুশ আপ আছে, বুক ডাউন আছে, তারপরে ডাম্বেলিং রয়েছে, চিন আপ রয়েছে। এই সকল যে মৌলিক ব্যায়ামগুলো রয়েছে, বিশেষ করে আপনি ভোরবেলা একবারে ভোরবেলা ফজরের নামাজ থেকে শুরু করে আপনি সকাল ৭টা পর্যন্ত আপনি প্রচুর পরিমাণে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করুন। এটা আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে অতি জরুরি। এমনকি যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন নাও থাকে অথবা আপনি সুস্থ মানুষ, তারপরেও আপনি যদি এটা করেন তাহলে আপনি আপনার যৌন শক্তি বেড়ে যাবে কয়েক গুণ। এটা আমি আপনাকে মানে অযথা কথা বলতেছি না। আপনারা যারা আমাকে চিনেন বা আমাকে দেখেছেন, আপনারা ভালো করেই জানেন যে আমি খুব গোছালো কথা বলার চেষ্টা করি এবং আমি বাড়তি কথা বলা থেকে বিরত থাকি, যা সত্য তাই বলার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি আসলেই ফিজিক্যাল এক্সারসাইজ করেন আসলেই আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে কয়েক গুণ। ৩ নাম্বার যে বিষয়, যে সকল খাবার খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বা বীর্যের ঘনত্ব বেড়ে যায় এই সকল খাবারগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে। আর এই খাবারগুলোর মধ্যে সর্বপ্রথম যে খাবারগুলো রয়েছে এগুলো আমি আপনাকে বলতেছি, তাই আপনার খাওয়ার রুটিনে এই সকল খাবার আমি আপনাকে যেগুলো বলতেছি এগুলো আপনি খাবেন। এর মধ্যে রয়েছে শুকনো কিশমিশ, খেজুর, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে সিজনাল শাক, সিজনাল ফ্রুটস, সিজনাল ভেজিটেবলস। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট যে খাবারগুলো এগুলো তুলনামূলক কম খাবেন। ভাত, আলু, চিনি, রুটি, গম, সয়াবিন তেল এগুলো কম খাবেন। চিনিটা একটু পরিমাণ মতো খাবেন, চিনি একটু কম খেলে আপনার জন্য ভালো। এরপরে আপনি বেশি করে খাবেন গরুর গোস্ত, এই খাবারগুলো আপনি বেশি করে খাবেন এবং সিজনাল শাক, সিজনাল ফ্রুটস এই খাবারগুলো আপনি বেশি করে খাবেন। বিশেষ করে ডার্ক চকলেটটা আপনার জন্য খুব দরকার, এটা আপনার জন্য খুব প্রয়োজনীয়, এটা আপনি বেশি করে খেতে পারেন। এটা ইরেকটাইল ডিসফাংশনের যে একটা দারুণ একটা মানে ইফেক্টিভ একটা প্রোডাক্ট হচ্ছে ডার্ক চকলেট। আপনি এটা সেবন করলে আপনি বুঝবেন যে না আপনার পারফরমেন্স আগের থেকে অনেক গুণ বেশি হচ্ছে। এরপরে আপনাকে যে ওষুধটা এরপরে আমি আপনাকে বলতেছি আপনি যে বিষয়গুলো মেনে চলবেন সেটা হচ্ছে আপনাকে শারীরিক, মানসিক, দৈহিক পরিশ্রম করার পরে আপনাকে রিল্যাক্স থাকতে হবে এবং আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। এটাও ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্ত হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ৫ নাম্বার যে বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আসলে অনেকেই এড়িয়ে যায়। মূল বিষয়টা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বলতে সেটা হচ্ছে স্বামী তার স্ত্রী ঠিকমতো খোঁজ রাখে না। অর্থাৎ ধরেন স্বামী জাস্ট এই মানে তার আগ্রহ হইছে সহবাস করবে। এখন সে তার স্ত্রীর কাছে গেছে। এখন স্ত্রী যদি তাকে না দেয়, ইনিয়ে বিনিয়ে এই সেই মানে ঘষা মাজা করে বা এরকম না দিতে আগ্রহ হয়, তখন কি হয়ে যাবে? তার ব্রেন অর্থাৎ পুরুষদের ব্রেনটা কি হয়ে যাবে? ব্রেনটা এটা রিসিভ করবে এবং ব্রেন একটা ভালো আঘাত পাবে এবং ভালো আঘাত পড়ার পরে দেখবেন যে তার পেনিস ১ম এ যখন তার স্ত্রীর কাছে গেছে খুব ভালো ইরেকশন হয়েছিল। কিন্তু এই যে এই পেঁচাপেচি করতে, করতে তার এটা আস্তে করে এটা ছোট হয়ে আসবে। আর ইরেকশন হবে না। অর্থাৎ এরপরে যদি মানে আপনি কি বলবো, এরপরে যদি হাতুড়ি দিয়ে বাইরান এরপর আর ইরেকশন হবে না। কেন হবে না? আপনার ব্রেন মানে আমাদের পুরো শরীরটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানিয়েছে, প্রথম আমাদের শরীরের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি। আর এই জীবনী শক্তি যাকে দিয়ে যে কাজগুলো করায় সেটা হচ্ছে মেন্টাল বা ব্রেনকে দিয়েই। তো এই ব্রেন যখন এটা রিসিভ করে ফেলে যে তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য, তখন আপনার কিন্তু আর এই ইরেকশনটা হবে না। এজন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি আপনার স্ত্রীর সাথে আপনার মানসিক দূরত্বটা কমান, ভালোবাসা বাড়ান। আপনি তাকে বেড়াতে নিয়ে যান, তার পছন্দের কাজগুলো করুন, তাকে প্রয়োজনে আইসক্রিম কিনে দেন, আপনি তাকে তার পছন্দের কোনো কাপড়-চোপড় মানে ভালোবাসা বৃদ্ধি পায় এরকম কাজ করেন। সে যেগুলো পছন্দ করে না এগুলো করবেন না। সে যেগুলো অপছন্দ করে সেগুলো থেকে আপনি বিরত থাকেন। এগুলো করলে আপনার একটা আন্তরিকতা বাড়বে। দেখেন, আপনি এই বিষয়ে আমি আপনাকে বলি, আপনি যদি আপনার স্ত্রীর সাথে যথেষ্ট ভালো পরিমাণ সম্পর্ক রেখে কিস, চুম্বন বা লেহেন বা ঘর্ষণ বা এই যে যেটাকে আমরা ফোর প্লে বলে থাকি, এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
এখন বলে থাকি হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করলে আপনি ইরেকটাইল ডিসফাংশন থেকে সুস্থ হতে পারেন। বন্ধুরা, ইরেকটাইল ডিসফাংশন থেকে সুস্থ হতে গেলে সর্বপ্রথম আমাদের হোমিওপ্যাথিতে 5টি ওষুধ নিয়ে কথা বলবো। এই 5টি ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন, আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আপনি মুক্তি পেয়ে যাবেন। এই ইরেকটাইল ডিসফাংশনের প্রথম সমস্যার জন্য প্রথম যে ওষুধ সেটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখুন। এটা সাধারণত জার্মানি একটা ঔষধ। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এবং এইটা সাধারণত আপনার ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন, এরপরে লিকেজ অফ সিমেন্স, ইম্পোটেন্সি সহ পুরুষদের যৌন দুর্বলতার যত ধরনের সমস্যা থাকতে পারে সব সমস্যার একটাই ওষুধ, সেটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। এরপরে যে ওষুধ সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার। শারীরিক, মানসিক, দৈহিকভাবে দুর্বল, একই সাথে তার যৌন দুর্বলতা এবং ইরেকটাইল ডিসফাংশন রয়েছে, তার জন্য যে ওষুধ সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার। এরপরে যে ওষুধ সেটা হচ্ছে অ্যাগনাস কাস 200। বন্ধুরা, সাধারণত যারা পর্নোগ্রাফি অ্যাডাক্টেড ছিল এবং যারা কোনোভাবেই একেবারে মাস্টারবেশন করে করে নিজেকে থ্যাতলা বানিয়ে ফেলছে, এই তাদের জন্য যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাগনাস কাস 200। এবং এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 2 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে যে ওষুধ সেটা হচ্ছে টেস্টি সিগাটি 3x। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে ডেইলি 3 বার সেবন করতে হবে। এরপরে যে ওষুধ সেটা হচ্ছে সিলিনিয়াম 3x। বন্ধুরা, এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 3টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।